জাহান্নামের আগুন থেকে বাঁচতে বললেন আল্লাহ। প্রশ্ন বড় কঠিন, জাহান্নাম তো মরার পরে, আবার একদল টুপিওয়ালারা এখন বের হইছে, এরা বয়ান দিয়া বলে কবরে কোনো আযাব হবে না। নাউজুবিল্লাহ না, নাউজুবিল্লাহ কইতেও চিন্তা করেন। তার মানে ওই বাতিলদের লাইনের মনে হয় আপনি সদস্য। হ্যাঁ, আল্লাহ হেদায়েত দান করুন। ও আল্লাহর বান্দারা, লক্ষ 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 আম্বিয়ায়ে কেরাম, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম, কোটি 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 উলামায়ে কেরাম, সবার এক কথা, দুই একজনে বললে মনে করা যায় মিথ্যা, কিন্তু লক্ষ লক্ষ নবীরা মিথ্যা বলেন নাই, লক্ষ লক্ষ সাহাবায়ে কেরাম মিথ্যা বলতে পারেন না, কোটি কোটি উলামায়ে কেরাম মিথ্যা বলতে পারেন না। সবার এক আওয়াজ, এক আল্লাহর ইবাদত করো, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। বিশ্বাস করো না রে বাবা, তোমার মতো বিশ্বাসঘাতক আর কে হতে পারে? তারপরও তোমার সাথে আমি একমত হইয়া এক সেকেন্ডের জন্য কথাটা মেনে যদিও নেই, মনে করি যদি কবরে কোনো আযাব হবে না, তো আমি মাওলানা সাহেবেরও কোনো টেনশন নাই, তোমার কোনো টেনশন নাই। কিন্তু কবরে গিয়া যাইয়া যদি দেখো বেনামাজির আযাব হয়, বেপরদাওয়ালার আযাব, বলো বাবা তখন তোমার উপায় কি হবে, আমার উপায় কি হবে? কি বলবে? রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আমার কোনো দোষ নাই, সব আমার মা বাবার দোষ। আম্মাজান মাঝে মাঝে রমাজানে সাহারি খাইতেন, আমাকেও মাঝে মাঝে ডাকতেন। আব্বাজান ধমক দিয়া বলতো, রে বিবি, সন্তানটারে রোজা রাখার জন্য ডাকবা না, কারণ এই বয়সে আমার বাবাই যদি রোজা রাখে সন্তান চেহারাটা নষ্ট হয়ে যাবে। এরকম কুলাঙ্গার বাবা আছে না নাই? ওই বাবাকে জিজ্ঞাসা করি, ও বাপ নামের কলঙ্ক, তোমার উপযুক্ত সন্তান 25 বছর 30 বছর বয়স, রোজা রাখলে চেহারা নষ্ট হয়ে যাবে, এজন্য রোজা রাখাও নাই। আজকে সেই সন্তান স্কুলে যাই বলে বান্ধবীর নিয়ে আড্ডা করতে গেল, সারাটা রাত মোবাইল নিয়ে গুনাহ করে করে চেহারাটা নষ্ট করলো। বলো কলিজার বাবা, এই সন্তানের চেহারা কেমনে ভালো করবা? আছে কোনো মেডিসিন? ওই যুবক, তোর 40 বছরের আগে